নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইন্দ্রানিস কিচেন। আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করছি, ওয়ান পট মিল রেসিপি। যেদিন বেশি কিছু বানাতে মন চাইবে না, সেদিন এই একটা পদেই কিন্তু বাড়ির সকলকেই তাক লাগিয়ে দিতে পারেন। খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো চলুন কিভাবে বানাতে হবে দেখে নিই। তো প্রায় 1 ঘন্টা আগে আমি বাসমতি রাইস নিয়েছিলাম আর সেটাকে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তবে আজকের এই রেসিপিটা কিন্তু ঘরোয়া রান্না করার জন্য প্রতিদিনের যে চালটা আমরা ব্যবহার করি সেটা দিয়েও করা যায়, অথবা বিরিয়ানির চাল দিয়েও কিন্তু করা যায়। তো চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে। তো একটা পাত্রে আমি অনেকটা জল নিয়েছি আর জলটাকে ফোটানোর জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। তো দেখুন জলটা ফুটে উঠেছে আর এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা জলের সাথে মিশিয়ে নিয়েছি আর মিশে যাওয়ার পরে আমি এতে অ্যাড করে দেব ভিজিয়ে রাখা চালটাকে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমরা বাচ্চা অথবা বড়দের লাঞ্চ বক্সেও কিন্তু খুব জলদি বানিয়ে টিফিন করে দিয়ে দিতে পারি। যেহেতু খুব স্বল্প সময়ের মধ্যে রেসিপিটা বানিয়ে নেওয়া সম্ভব, তো 10 মিনিট 15 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় সম্পূর্ণভাবে। তো দেখুন আমি সম্পূর্ণ চালটা জলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার চালটা যতক্ষণ না পর্যন্ত ফুটে ওঠে ততক্ষণ একটু অপেক্ষা করব। চালটা যতক্ষণই সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু কাজ এগিয়ে রাখি। তো এদিকে আমি একটা আলু নিয়েছি আর আলুটাকে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নেব। যতটা ছোট সম্ভব কেটে নিতে হবে, খুব বেশি বড় শেপ করে কিন্তু কাটা যাবে না। আলুটা কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে আমি আলুটাকে রেখে দেব, যাতে করে আলুটা কিন্তু কালো হবে না। চলে যাব কড়াইয়ের কাছে। আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল অ্যাড করে দেব। তেলটাকেও নাড়াচাড়া করে গরম করে নেব। তো তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে আমরা এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে অ্যাড করে দেব। এবার আলুগুলোকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। তবে আলুগুলো ফ্রাই করার সময় কিন্তু কোনো রকমের হলুদের ব্যবহার হবে না, শুধুমাত্র সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এবার আমি আলুটাকে তুলে রাখবো। তবে এখানে আলু কিন্তু খুব কড়কড়ে করে ভাজার প্রয়োজন নেই। আলুটা ভাজা হয়ে গেছে, তো আমি একটা পাত্রে তুলে রাখছি। আর এদিকে দেখুন রাইসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে 80 to 90% রাইসটা যখন সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। পুরোপুরি সেদ্ধ করলে রাইসটা কিন্তু গলে যাবে, সেক্ষেত্রে রেসিপিটা একদমই ভালো হবে না। তো হাত দিয়ে দেখে নেবেন, চাপ দিলে কিন্তু ভেঙে যাবে। তো এবার আমি ভাতটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা ঝাঁঝরি গামলার মধ্যে ভাতটাকে এভাবে জল ঝাড়া দেওয়ার জন্য নামিয়ে নেব। আবারও ফিরে এলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আমি সাদা তেল অ্যাড করে দিয়েছি 1 টেবিল স্পুন। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন বা সল্ট, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 টেবিল স্পুন মতো। এবার তেলের মধ্যেই আমি অ্যাড করে দিচ্ছি সাদা সর্ষে বা হোয়াইট মাস্টার্ড সিডস। এই সাদা সর্ষেটাকে তেলের মধ্যে কিন্তু একটু ফ্রাই করে নিতে হবে। সর্ষেটা যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ কিন্তু অন্য কোনো কিছু এতে অ্যাড করা যাবে না। এতে করে সর্ষেটা ভালো করে কিন্তু যে সর্ষের একটা স্মেল সেটা কিন্তু পাওয়া যাবে না। এবার তেলের মধ্যে আমি অ্যাড করে দেব ছোলার ডাল। এখানে 2 টেবিল স্পুন মতো ছোলার ডাল অ্যাড করা হয়েছে আর এটা কিন্তু খুবই কম পরিমাণেই দিতে হবে। ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি বা স্লাইস টমেটো। এখানে একটা টমেটোর 3 ভাগের 1 ভাগ টমেটোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। টমেটোটা হালকা একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি আর এই কাজু বাদামটাও খুবই কম পরিমাণে আমি অ্যাড করছি। আপনারা চাইলে নিজেদের চয়েস অনুযায়ী কিন্তু দিয়ে দিতে পারেন, যে যতটা দিতে চান দিতে পারেন। ভালোভাবে সমস্ত জিনিসগুলোকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। তো এরপরে আমি জল ঝরানো রাইসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি।
রাইসটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে জিনিসগুলোকে মিশিয়ে দিতে হবে। রাইসটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। এবার এখানে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কার ভাগটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এবং দিয়ে দেব কুচানো ধনেপাতা। এবার সমস্ত জিনিসগুলোকে আরও একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। সার্ভিং প্লেটে আমি সার্ভ করব গরম গরম। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততদিনের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।